ছোটবেলার খেলনাবাটি চায়ের কাপগুলো ছোটোর থেকে এখন বড় বেলায় গিয়ে বড় কাপগুলো বড় হতে হতে এত বড় হয়ে গেছে। তাও কি শুধু সকালের চা? সকাল, দুপুর, বিকেল, সন্ধে যতবার খুশি চা খেতে ভালো লাগে। চলো তোমাদের সাথে সাথে একটু নেক্সট ডোর নেবারের সঙ্গেও গুড মর্নিং করে আসি। পুজোয় বসেছে দিদি? আচ্ছা, অনেকটা দিন অনেকক্ষণ পর্যন্ত আছে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো অনেকক্ষণ হবে না, কালকে লেগেছে না তো। কাল লাগলেও তো রাতে লেগেছে। কাল রাত্রে লেগেছে মনে হচ্ছে না, না কাল দিনে লেগেছে মনে হচ্ছে। বাড়িতে আসা মানুষ অতিথি ছাড়াও না মানুষ অতিথি, সেই ছোট্ট চড়াই হলো, চড়াই, শালিক হোক আর সাধারণ ফুলগুলো, নয়নতারা, সব দিয়েই আমাদের জীবনটা কিন্তু সুন্দর। সাধারণ জিনিস দিয়ে, সহজ জিনিস দিয়ে জীবন সুন্দর। সকালের জলখাবারে রুটি, আটা রুটি, হাতে নিজে করা হাতের রুটি। এখন তো আমাদের হাতে অনেক অপশন এসে গেছে, চিড়া মুড়ি ছাড়াও ওটস, ডালিয়া, আরও কত কী। আর রেসিপিগুলোও তো মা ঠাকুমাদের থেকেও যেরকম জেনেছি, ইউটিউব থেকে থেকেও অনেক কিছু আমরা জেনে নিতে পারছি। সবই যে খারাপ তা না, অনেক হেলদি, অনেকগুলোই হেলদি খাবারের অপশন পাওয়া যায়। কিন্তু তাও মনে হয় এই রুটিটা একটা বেশ ভালো আর সহজ খাবার, যেগুলো খেলে আমাদের অনেকটা পর্যন্ত পেট ভরা থাকে। এখন তো বাড়ির থেকে প্রায় সবাইকেই বেরোতে হয় আর বাইরে খেতেও হয়, তখন তো আর পছন্দ মতো অয়েল ফ্রি এরকম খাবার পাওয়া যায় না সব সময়, তাই বাইরে ওইগুলো খেতেই হয়। তাই বাড়িতে থাকলে ব্রেকফাস্টে বা ডিনারে এমনি প্লেন রুটি করার চেষ্টা করি, যাতে শরীরটাও ভালো থাকে। আর রুটিতে তো পেট অনেকক্ষণ ভরেও থাকে। রুটির সাথে সবসময় যে দারুণ তরকারি লাগবে তা না, বেগুন ভাজা, ডাল, গুড় এই দিয়েও ভালো লাগে। डाल रोटी खाओ प्रभु के गुण गाओ, ডাল রুটি খাও প্রভু কে গুণ গাও। লাঞ্চেও থাক কিছু সিম্পল আইটেম, যেগুলো মানে আমাদের শরীরের পক্ষে ভালো, শরীরটাকে ঠান্ডা রাখে। কারণ এখন আমাদের সবারই ব্যবহারের মধ্যে উগ্রতা খুব বেড়ে গেছে। এখনই চাই, এটাই চাই, এটা দিতেই হবে। এখান থেকেই মনে হয় শুরু এই অস্থির সময়ের মানুষজন আমরা। তো তাই জন্য কিছু খাবার এমন থাকুক যেটা খেলে শরীর মন সব ঠান্ডা থাকবে। শাস্ত্রে বলে আমরা যা খাই তারই প্রতিফলন হয় আমাদের ব্যবহারিক জীবনে এবং আমাদের চরিত্রে, আমাদের ব্যবহারে থাকি, মানে স্বভাবটা একটু শান্ত থাকা যায়। এটা পুদিনা গাছ, মানে এনে ডাল যদি তুমি জলের মধ্যে রেখে দাও শিকড় বেরিয়ে যাবে। আর এটা তো সবাই জানো হজমের জন্য খুব ভালো।